নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো। তো এখন হচ্ছে সন্ধেবেলা। দেখো, আমাদের যে গোড়েটা আছে না, ওই গোড়েটাতে আজকে মাছ ধরেছে আমার বর সন্ধেবেলা গামছা দিয়ে। তো আমরা রেডি হতে হতে মাছ ধরা দেখলাম, একটু দিয়ে চলে এসেছি হচ্ছে রাম মন্দিরে। এখানে কালকে পুজো হয়েছে, তো মেলা বসেছে, সেই কারণে আমরা একটু দর্শন করতে এলাম ঠাকুরকে। কালকে আসা হয়নি, কালকে আসা হয়েছিল বলতে ওই পুজো টুজো যাই হোক হয়েছে দেওয়া, আর আসা হয়নি। তো আজকে একটু দেখতে এলাম, সবাই মিলে ঠাকুর প্রণাম করে নিলাম। আর এই দিকটাতে হবে হরিনাম সংকীর্তন হবে, অন্য জায়গা থেকে লোক আনা হয়েছে, তো ওগুলো হরিনাম হবে, সেই জন্য ঠিকঠাক করছে। তো আমরা অত দেরি পর্যন্ত থাকবো না, আর খাবার দাবার করে এসেছি জানো তো। তো এই যে একটু ছবি টবিও তোলা হবে ভাবছি, তো দেখি কোন দিকে ছবি তোলা হয়। আর রীতিশা তো চলে যাচ্ছে আগে আগে ওই দিকে, সেই জন্য আর কি মানে তাড়াহুড়ো করে আমরাও বেরিয়ে যাচ্ছি। আর এখানে বজরংবলীটা কী সুন্দর করেছে দেখো, এখানে প্লাস্টার হয়নি এখনও। আর এদিকটাতে শিব মন্দির মানে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করেছে, তো শিব মন্দিরটা হয়নি এখন, শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছে, তো তার কাজকার্য চলছে। আর আমরা এদিকে হাঁটা দিয়েছি ওইখান থেকে, মন্দির থেকে বেরিয়ে। এই যে জায়গাটা অন্ধকার, আর এরপরেই মেলাটা বসেছে। আর তার মাঝে একটু এই যে ছবি তুলে নিলাম। রীতিশাকেও ডেকে ডেকে মানে পাত্তা পাওয়া যায় না, ও চলে যাচ্ছে খেলনার দোকানের দিকে এগিয়ে। তো ওর যা মানে শখ আর কি, ও কোনো কিছু দেখবে না, বুঝবে না, শুনবে না, কোনো কিছু করবে না, ও শুধু খেলনা দেখবে, খেলনা চাইছে। তো প্রণাম করতে দেবে না, একটু বসতে দেবে না, এই হচ্ছে ব্যাপার। তো তার ফাঁকেই একটু ছবি টবি তুলে নিয়েছি। আর এত গরম, শাড়ি পরতে পারিনি গো আমি, একটা মানে চুড়িদার ছিল, ওই চুড়িদারটা পরেই চলে এসেছি। তো দেখো একদম সিম্পলের মধ্যে, আর টিপ পরেছিলাম একটু লিকুইড সিঁদুরে, সেটাও উঠে গেছে। দেখো এই যে জিলেপি, গাঁঠিয়া, কী কী সব দোকান বসেছে। তো আমরা এখান থেকে নিলাম মালপোয়া। আর এই দেখো খেলনার দোকানের সামনে হাজির আমার মেয়ে, ও আগে আগে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর টাকা দাও টাকা দাও, আমি এটা কিনবো সেটা কিনবো করছে। তো ভালো না মেলার খেলনাগুলো, মানে গ্রামের মেলা বুঝতেই পারছো, অত তো মানে ভালো কিছু বসে না। তো তবুও সে ওগুলোই নেবে। আর এইখানে বিক্রি হচ্ছে আংটি, তো আংটি দেখছিল ভাগ্নি। আর এই জায়গাটাতে দেখো খেলনা নিয়ে নেবো আমরা, পুতুল টুতুল এটা সেটা হেনা তেনা বলছে, তো দেখা যাক কী নেওয়া হয়। কারণ ও তো মানে কি বলবো, দুদিনের মধ্যেই সব ভেঙে চুরে দেবে, তবুও যতই বলবো যে পুতুল নিস না, তবুও যে পুতুলই নিতে চাই। তো আমি আশা করছি যে পুতুল কিনে দেবো না, অন্য জিনিস কিনে দেবো। তো কী নেয় দেখি এখন। আর আমাকে বেশি অস্বস্তি লাগছে মানে গরমের জন্য, তো এটাই রক্ষে যে আর যে খাবার টাবার করতে হবে না, করে এসছি। এই দেখে দেখে বেড়াচ্ছি। আর তার আগেই আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে দেখানো হয়নি, আইসক্রিমটা খেয়ে নিলাম। তারপরে এই আইসক্রিমের মানে সরি, মেলা ঢোকার প্রথমেই আইসক্রিমটা খেয়ে নিয়েছি, তারপর মেলাতে ঢুকেছি। রাম মন্দির থেকে এসেই আগে আইসক্রিমটা খাওয়া হয়েছে। আমুলের কোনগুলো খেলাম 35 টাকা করে, বেশ ভালো লাগলো, ঠান্ডাও হলো শরীরটা একটু। তো দেখো এই যে মেয়ে এখন মানে পছন্দ করছে, এটা নেব না সেটা নেব, ওটা নেব না সেটা নেব, এটাই করছে। আর ভাগ্নিকে বললাম, তো ভাগ্নি তো মানে খেলনা ও এগুলো তো নেবে না, ও অত মানে ভালো নেই, এগুলো ছোটো বাচ্চাদের সেই যেগুলো মানে ফেরিওয়ালারা নিয়ে ঘোরে সেইগুলোই বসেছে, তো সেগুলোই আর কি দেখছি। আর রীতিশার বাবা একবার এলো এক্ষুনি অফিস থেকে ঢুকে, তো মেলাতে এসছেও। তো ওখানে খেলনা টেলনা নিয়ে এখন এগিয়ে পড়েছি। এগিয়ে এই যে ফুচকা খাওয়ার জন্য আমরা সবাই ব্যস্ত। তো ফুচকা তিন চারটে দোকান বসেছে। তো সে মেলার ফুচকা তো মানে সবাই ভালো করে না, একবারেই জল জলে ফুচকাগুলো হয়। আর যেটা আমাদের রেগুলার গ্রামে বসে সেটা খুব ভালো করে, তো সেই দাদাটা বসেইনি, অন্যজনেরা বসেছে। তো কী আর করা যাবে, সবারই খাওয়ার ইচ্ছে। তো এখানে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাবো। তো ব্যাগ ট্যাগ নিয়ে আর মোবাইল টোবাইল নিয়ে খাওয়া হয় না, সেই জন্য খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি। ফুচকা টুচকা খেয়ে তারপর এই যে এখানে এসছি হচ্ছে এই দোকানটাতে, এগরোল, চাউমিন, চাট। তো আগের দিন চাট নিয়ে গেছিলো, সেই দোকানটাতেই বসেছি। আজকেও চাট খাওয়ার ইচ্ছে হয়েছে, মানে কালকে চাটটা ভালো লেগেছে, সেই জন্য আমরা এই দেখো বসে আছি, চাট বানাতে দিয়েছি। আর রীতিশাই দেখো আইসক্রিমটা এখনও খাচ্ছে, ওর মানে ধরা ছিল, ওর খেলনা কেনার জন্য ব্যস্ত ছিল, তাই জন্য আইসক্রিমটা খাইনি, আমাদের কখন খাওয়া হয়ে গেছে। এ দেখো চাট এক প্লেট খেতে পারিনি, মানে 4 প্লেট নিয়েছিলাম 4 জনাতে, পিসিমণি তো খাই নাই সব, পেঁয়াজ টেঁয়াজ দেওয়া বা কিছু থাকে সেই জন্য।
তো আমরা এক প্লেট খেতে পারিনি, বাড়ি নিয়ে এসেছি। আর এই দেখো মেলাতে এগুলো খেলনাগুলো কেনা হয়েছে মেয়ের। এইটা এই কুকুরটা ভাঙবে না কিছু না, কিন্তু ওইটা দুদিন যাবে হয়তো, নৌকার মতো বোটের মতো যাই হোক একটা কিছু। আর এখানে এসে যে ওইগুলোকে নিয়েই নতুন নতুন যেহেতু খেলনাগুলো সেই জন্য। আর ওর বাবা এদিকে শুয়ে আছে আর ননদও আছে ওই পাশে। তো কথা বলছিলাম আমরা, আর ও খেলনা নিয়ে দুষ্টুমি করছে। অনেক ভাত খেয়ে নিলাম, বলো অনেক ভাত খাচ্ছে আমার ননদ। এখন বাজে হচ্ছে কটা বাজে এখন? 11:16। মেলা থেকে এসে আমরা হাহা হিহি করছিলাম, পেটে কাউরি মানে খিদে নেই। তো সন্ধ্যাবেলাতে রান্না করে গেছিলাম আলু পোস্ত ভাত, আর দিনের এঁচড়ের তরকারি আছে, টক আছে, সব একবার হাঁড়ি টাড়ি নিয়ে বসে গেছি। খাওয়া হয়ে গেছে, ঢুকছে না পেটে করে, তাই জন্য এমনি চাট ফুটছে। চাট এখনো গলা দিয়ে মানে ভর্তি। আজকে সন্ধ্যাবেলা হাহার দিয়ে কেটে গেল না এবার। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আর চারটি বেড়ে গেছে, ভাত আলু পোস্ত তো নষ্ট করবো, ফ্রিজে ভরে রেখে দিলাম। আমার ননদের হাতটা বেঁকে গেছে, বলো বলেছি কালকে দেখাও দেখাও এবার দেখো, এই দেখো আমাদের কেমন বেঁকে গেছে। ওই ক্লিপটা খুলে দিয়েছে, দিয়ে বাঁকাই থাকছে, আর যখন পড়ছে তখন সোজা হচ্ছে। কতদিন থাকবে এখন কে জানে, অমনি হাত বাঁকা লোক। আর পিসিমণি তো ভাত খায় না রাত্রে বেলাতে, তো লুচি দিয়ে গেছিল কেউ একজন, ঠাকুরের প্রসাদে লুচি দিয়ে মন্দিরে আমাদের কেউ একজন লুচি খেয়েছে। আর মেলা থেকে কি এনেছিলাম মালপোয়া, মালপোয়া লুচি আর আলু পোস্ত নিয়েছিল, একটু ভিন্ন ধরনের খাবার দাবার, আলু পোস্ত দিয়ে লুচি। তো চলো আজকে দিনটা মজা করে কাটলো খুব, যাই হোক। তো সকাল সকাল মেজিবিচি ফোন করবে, টাটা সবাই, মেজিবিচি ফোন করবে দেখে সবাই টাটা। এটা ছাড়বো না বন্ধুরা, কালকে এই ভিডিওটা পাবে না, কারণ এডিট করতেও পারিনি আমি এখনো পর্যন্ত। পরশু দিন, কালকে ভিডিও ছাড়বো না। চলো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের দিন। আর কালকে সকালবেলায় ওরা চলে যাবে। আজকে একটু আনন্দ হলো, হাহা হি হলো, এই হচ্ছে। আর রিতিশা খায়নি, রিতিশা মেলা থেকে চা খেয়ে এসেছে, মেলা থেকে চা খেয়ে এসেছে, ওই খেয়েই আছে। টাটা সবাইকে।